আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। হজের পর গুনাহমুক্ত জীবনযাপনই হলো হজ কবুল হওয়ার লক্ষণ। হজের পর হজ পালনকারীদের উচিত আল্লাহর বিধিবিধান পালনের প্রতি যথাযথ গুরুত্বারোপ করা। মনীষীগণ বলেছেন, হজ পরবর্তী জীবনে হজ পালনকারী তার ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখবে এবং পাপের কাজ থেকে দূরে থাকবে। হজ পরবর্তী সময়ে সমাজে ভালো কাজের অংশগ্রহণ বাড়ানো, অন্যায় প্রতিহত করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় অবিরাম চেষ্টা সাধনা চালিয়ে যাওয়া। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হজ পরবর্তী হাজিদের করণীয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই আমরা আমাদের প্রিয় স্কলারকে যুক্ত করতে পারবো অল্প কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, হজ পরবর্তী সময়টাতে আমাদের হাজি সাহেবদের করণীয় কি, এই বিষয়ে আমরা আলোচনা শুনব। আমরা জানি যে এই বছর আলহামদুলিল্লাহ প্রায় 25 থেকে 30 লাখ হাজি সাহেবরা হজ করেছেন এবং তারা ইতিমধ্যেই তারা যার যার দেশে ফিরে যাচ্ছেন। এই যে একটি শুভ্রতার পোশাক গায়ে জড়িয়ে একটি শুভ্র পরিবেশে এবং একটি সুন্দর পরিবেশে নিজেকে পরিবর্তন করবার যে সুন্দর একটি আয়োজন ছিল হজ, সে হজ থেকে একজন হাজি সাহেব কি কি শিখেছেন এবং পাশাপাশি সেই হজের শিক্ষা নিয়ে বাকি জীবন কিভাবে পালন করবেন, বাকি জীবন কিভাবে পার করবেন, সেই বিষয়ে আমরা শুনবো আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি 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 উস্তাদ, আপনাকে যমুনা টেলিভিশনের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, আমরা তো জানি যে আলহামদুলিল্লাহ আমরা কোরবানির ঈদ সম্পন্ন করলাম, হজ সম্পন্ন করলাম। এই বছর যারা হজে গেছেন, শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, এর মধ্যে ইতিমধ্যেই অনেক হাজি সাহেব যার যার দেশে চলে গিয়েছেন, অনেকেই আসছেন, অনেকেই আসবেন। হজ পরবর্তী জীবন একজন ইমানদারের কেমন হতে পারে, আপনি আমাদের দর্শকদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রথমেই আমি আজকের যিনি উপস্থাপক সুন্দর প্রশ্নটি করার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরও সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছি যমুনা টিভি কর্তৃপক্ষ, আয়োজকবৃন্দ এবং দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের সবাইকে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ইবাদতগুলো যেই আমাদের উপর প্রবর্তন করেছেন, ফরজ করেছেন, এর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক অনেক উন্নত এবং শাশ্বত লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। আমরা সেখান থেকে কিছু উদ্দেশ্য জানি আর কিছু আমরা জানি না। তো হজ ব্যতিক্রমধর্মী একটি ইবাদত, ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। এই হজের পিছনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য টার্গেট, লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে একজন মানুষ যখন হজে যান তখন তিনি তার সকল আমিত্ব, নেতৃত্ব, বড়ত্ব, কর্তৃত্ব যাবতীয় সব বিসর্জন দিয়ে একেবারে ছেঁড়া দুটো কাপড় পরে, সেলাইবিহীন দুটো কাপড় পরে, মাথায় মুকুট নেই, টুপি নেই, পাগড়ি নেই, পায়ে জুতো নেই, কোনো কিছু নেই, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় তিনি যান এটি প্রমাণ করার জন্য যে আই এম অ্যাবসোলুটলি স্লেভ অ্যান্ড সার্ভেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইভাবে তার হজের যাত্রা শুরু হয় এহরামের মধ্য দিয়ে। এরপর আমরা জানি যখন হজ সম্পাদন করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত করে দিয়েছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে গেলে একেবারে লেগ টু হেড, হোল বডি, সকল অঙ্গ প্রত্যঙ্গকে অ্যাবসোলুট নিয়ন্ত্রণ করতে হয়। কোনো রকম অশ্লীল, গর্হিত, অনাকাঙ্ক্ষিত গীবত, দুশ্চর্চা ইত্যাদি কোনো রকম
খারাপ কোনো কিছুতে নিজের জবান, নিজের চোখ, নিজের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই ব্যবহার করা যায় না। মানসিক চিন্তা ভাবনা যাবতীয় সব কিছুকে নিয়ন্ত্রণ করতে হয়। এমনকি খুব কঠিন পরিস্থিতিতেও যেই মুহূর্তে একজন মানুষ ঝগড়া থেকে মুক্ত থাকতেই পারে না, ওই মুহূর্তেও ঝগড়া করার কোনো সুযোগ নেই। ওয়ালা জিদা আলাফিল হাজ। এমনিভাবে যত ভালোবিধ কার্যক্রম রয়েছে ইবাদতের মধ্য দিয়ে একজন হাজি তার এই যাত্রা, তার এই মিশনটা সম্পন্ন করেন। বারবার কাবা ঘরের তোয়াফ করেন, যে কাবাকে সামনে নিয়ে আমরা সালাত আদায় করি। সফা মারওয়ায় তার দৌড়াদৌড়ি সহ, আরাফার ময়দানে তার ক্রন্দন সহ এমনভাবে তিনি হজ সম্পাদন করেন যে হজ সম্পাদন করার পরে একজন হাজির উদাহরণ যেটি দাঁড়ায়, যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করতে গেল, হজ সুন্দরভাবে সম্পন্ন করলো, কোনো পাপাচারে লিপ্ত হলো না, কোনো অশ্লীল গর্হিত কাজ, অন্যায়, অপরাধ, গুনার কোনো কাজে লিপ্ত হলো না, সে এমনভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসলো যেন এজ এ নিউবর্ন ইনোসেন্ট চাইল্ড, নবভূমিষ্ঠ নিষ্পাপ বাচ্চা যেরকম মায়ের গর্ভ থেকে গুনাহবিহীন আসে, এইভাবে ফিরে আসে। তাহলে যে সকল হাজি সাহেবরা নিজের দেশে এইভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসছেন, নিশ্চয়ই তিনি আমাদের জন্য একটা বার্তা, দেশের জন্য, জাতির জন্য একটা বার্তা, নিজের জন্য একটি শিক্ষা, জাতির জন্য একটি শিক্ষা নিয়ে আসবেন। সেই হাজির বিহেভিয়ার, তার কন্ডাক্ট, তার আচার আচরণ, তার চালচলন, তার উঠা বসা, তার ইবাদত, তার অ্যাক্টিভিটিস, তার প্রিভিয়াস লাইফ এবং তার পরবর্তী যেই লাইফ, এই দুইয়ের মাঝখানে আকাশ বাতাস পার্থক্য হবে। ফলে তাকে দেখেই মানুষগুলো বায়াসড হবে, তাকে দেখেই মানুষগুলো উদ্বুদ্ধ হবে যে নেক্সট ইয়ারে আমিও হজে যেতে চাই, আমার ছেলেকে হজে পাঠাতে চাই, যাতে হজের মাধ্যমে একজন মানুষ এইভাবেই সুন্দর হয়ে নিষ্পাপ হয়ে নিজের দেশে যেন ফিরে আসেন। আল্লাহু আকবার। অত্যন্ত চমৎকার করে গুরুত্বপূর্ণ আলোচনা আপনি উপহার দিয়েছেন, জাযাকাল্লাহ খাইর। উস্তাজ, আপনি আমাদেরকে জানাবেন যে অনেক সময় আমরা দেখি যে হজে যারা যান অথবা উমরায় যারা যান, ইবাদতের ফাঁকে ফাঁকে প্রতিটি স্তরে স্তরে এবং প্রতিটি ইবাদতের সময় প্রচুর পরিমাণ সেলফি, প্রচুর পরিমাণ ছবি এবং প্রচুর পরিমাণ রিলস ভিডিও আপলোড, ফেসবুকে কন্টিনিউয়াসলি উনি থাকছেন, পাশাপাশি এগুলো মানুষকে জানান দিচ্ছেন। এই যে হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত করার ক্ষেত্রে এই ধরনের কাজকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, একজন হাজি সাহেব হজে যাওয়ার আগে তাকে হজ শেখা দরকার। হজের যে মূল স্পিরিট, এটি যখন একজন হাজি সাহেব উপলব্ধি করতে ব্যর্থ হন, তখন তার অ্যাক্টিভিটিস, তার সেলফি, তার মোবাইল ব্যবহার এবং তার লৌকিকতা অথবা মানুষকে দেখানোর যে প্রবণতা, এটা থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন না, তিনি মুক্ত হতে পারবেন না, তিনি যদি হজকে না শিখেন, হজকে না জানেন। হজে যখন একজন মানুষ যায়, তখন তার উদাহরণ হলো, যেমনটি পূর্বে বলেছিলাম, একদম গোলাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্লেভ এবং সার্ভেন্ট, বান্দা। তো এই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতে আমাদেরকে তিনি বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে আসলে, সলাতে দাঁড়ালে তুমি সাজসজ্জা করে দাঁড়াবে। আর হজে যখন আল্লাহর ভিআইপি গেস্ট হয়ে যাচ্ছে, তখন মানুষ তার আসল পোশাক খুলে ছেঁড়া পোশাক পরে তিনি যাচ্ছেন। এইটা জানান দেওয়ার জন্য যে আমি তো কিছুই নেই, অতএব সেইখানে আমি সেলফি তুলব কখন, আমি সেইখানে নিজেকে দেখাবো কখন, আমি তো একেবারে হারিয়ে যাব আল্লাহর মাঝে। যেই কথাটা তালবিয়ার মধ্য দিয়ে বারবার উচ্চারিত হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তাহলে কতবার আমরা লাব্বাইক বললাম। লাব্বাইক মানে আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আমি চলে এসেছি, আল্লাহ আমি আপনার কাছে। তার মানে হলো যে দুনিয়ার লোভ লালসায়, শয়তানের ধোঁকায়, নফসের প্রতারণায়, ইমানের দুর্বলতায় আমরা আমাদের দেশে ব্যবসা বাণিজ্য, কায় কারবার, হালাল হারাম, গুনাহ খাতা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি। সব ছেড়ে দিয়ে, শয়তানের পদাঙ্ক অনুসরণ ছেড়ে দিয়ে আল্লাহ আপনার কাছে চলে এসেছি, সব বাদ দিয়ে দিয়েছি। আমার এখন ফ্যামিলির সাথে সম্পর্ক নেই, দুনিয়ার সাথে সম্পর্ক নেই, দেখানোর সাথে সম্পর্ক নেই, সব বাদ দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি চলে এসেছি। একজন মানুষের মনের ভিতরে যদি এই ফিলিংস, এই উপলব্ধিটুকুন থাকে, তাহলে তিনি এই কাজটা করতে পারেন না। অসংখ্য ধন্যবাদ উস্তাদ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কাবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় হজ পরবর্তী হাজিদের করণীয়। আর এ বিষয়ে কথা বলছেন উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুল শেখ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের এই চমৎকার আয়োজনে। বিরতির পূর্বে আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা উপহার পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবার আপনার কাছ থেকে জানতে চাই, একজন হাজি সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়েছেন। এই হজ করে তিনি আমাদের জন্য কি শিক্ষা নিয়ে এসেছেন এবং সেই শিক্ষার কি প্রভাব এই সমাজে পড়বে? দেখুন, একজন হাজি সাহেব যে হজ করেন এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। এটা মানে শুধুমাত্র তার জন্য নয়, এটা তার পরিবার, তার সোসাইটি, তার দেশবাসী সবার জন্য। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যদি কবুল হয়ে যায় তাহলে তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নেই। তার মানে হজের মাধ্যমে একজন হাজি সাহেব নিষ্পাপ হয়ে আসেন। হাসান বসরি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে হজ্জে মাবরুর বা মাকবুল হজ আমরা কিভাবে বুঝব? তখন তিনি বলেছেন যে তিনি জাহেদ হয়ে ফিরে আসবেন, জাহেদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখেরা, অর্থাৎ তিনি দুনিয়া বিরাগী হবেন আর আখেরাতমুখী হবেন। তাহলে তিনি যে শিক্ষাটা নিয়ে আসছেন, তাহলে সেই শিক্ষা থেকে এটি বোঝা যাবে যে দুনিয়ার প্রতি, পাপের প্রতি তার যে আগে যে আসক্তিটা ছিল, আকর্ষণটা ছিল, হজের পরে তার মন থেকে সেটি ধুয়ে মুছে চলে গিয়েছে। অতএব এরকম একজন হাজি সাহেব যখন সমাজে 10 জনের সাথে উঠা বসা করবে, নিশ্চয়ই তার সাথে যারা উঠা বসা করবে, চালচলন করবে, লেনদেন করবে, কায় কারবার করবে, তিনি তার সেখান থেকে প্রভাবিত হবেন। তার কথা থেকে, তার আচরণ থেকে, তার অবদান থেকে, সেখান থেকে তিনি প্রভাবিত হবেন। আর মূল যেই বিষয়টি সেটি হলো হজের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এটি তো অবশ্যই একজন হাজি সাহেব বহন করে নিয়ে আসবেন। তার মধ্যে 1 নম্বর শিক্ষা যেটি ছিল সেটি হলো তাওহীদের শিক্ষা। কারণ তিনি বারবার তালবিয়ায় বলেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর কোনো শরিক নাই। অতএব তার ইবাদত, তার অ্যাক্টিভিটিস, তার চালচরণ, তার কথাবার্তায় সবসময় যেটি প্রকাশ পাবে সেটা হলো অল ইন অল, সর্বময় ক্ষমতার অধিকারী, সকল কিছুর অ্যাবসলিউট নিয়ন্ত্রক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সবসময় আমাদেরকে দেখেন, তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন। অতএব আমাদেরকে সর্বাবস্থায় এটি ফিলিংসে, অনুভূতিতে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ কন্টিনিউয়াসলি ওয়াচিং ওয়াজ, আল্লাহ ইজ মনিটরিং আজ, আল্লাহ আমাদেরকে দেখছেন। অতএব এমন কিছুই করা লাগবে যেটি আল্লাহ পছন্দ করেন, আর এমন কিছু অবশ্যই করা যাবে না যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এই মেসেজটি একজন হাজি সাহেব তিনি অবশ্যই কাবা ঘর থেকে আমাদের জন্য নিয়ে আসবেন। আশা করছি আমরাও হাজি সাহেবদের কাছ থেকে সেগুলোই প্রত্যাশা করছি। উস্তাজ, আপনি আমাদেরকে জানাবেন, এই যে সম্প্রতি আমরা কোরবানির ঈদ সম্পন্ন করলাম, ঈদ উল আজহা উদযাপন করলাম, এই কোরবানি আমাদের জন্য কি শিক্ষা নিয়ে এসেছে এবং একটা পশু যে আল্লাহর রাহে তার জীবনটা বিলিয়ে দিয়েছে সেখান থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? দেখুন, যেটি নিয়ে আলোচনা করছিলাম হজ নিয়ে, এবং পাশাপাশি আপনি প্রশ্ন করেছেন কুরবানি নিয়ে, এই দুটোর একটি সমন্বিত শিক্ষা, একটা সমন্বিত দর্শ এবং টিচিং, এটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। হজ বলুন আর কুরবানি বলুন, জাকাত বলুন আর সিয়াম বলুন আর সালাত বলুন আর অন্য যা কিছুই বলুন না কেন, সকল ইবাদতের মূল টার্গেট একটা, সেটা হলো বান্দার কলবের ভিতরে কনসাসনেস অথবা তাকওয়া, আল্লাহ ভীতির প্রবেশ ঘটানো। কুরবানির আলোচনায় নিশ্চয়ই আমাদের প্রতিটি দর্শক শ্রোতা, প্রতিটি মুসলিম ভাই বোন বারবার শুনেছেন যে উলামায়ে কেরাম আলোচনা করে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। পশুটা কত বড় ছিল, কত লক্ষ টাকা দাম ছিল, এর কালার, বর্ণ, উচ্চতা অথবা দেখতে আকর্ষণ কীরকম ছিল, এটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুখ্য বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি দেখেন সেটি হলো ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমরা পশুটির দিকে তাকিয়ে থাকি, কিন্তু আল্লাহ তাকিয়ে থাকেন আমাদের কলবের দিকে। এই কুরবানির পিছনে আমার মানসিকতাটা কি? আমি কি এটা মানুষকে দেখাতে চাচ্ছি, অথবা নিজের নাম ফাটাতে চাচ্ছি, অথবা নিজেকে জাহির করার প্রবণতা পোষণ করছি কিনা, এটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। অতএব
বান্দার কলবের ভিতরে তাকওয়া সঞ্চিত হলো কিনা, এটি হলো হজের মূল লক্ষ্য। সেই জন্য আল্লাহ কোরআনে বললেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। এবং খুবই ছোট্ট করে আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে বলবো, আদম আলাইহিস সালামের দুই ছেলে কিন্তু কুরবানি পেশ করেছিল, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। তো একজনের কুরবানি কবুল হলো, আরেকজনেরটা কবুল হয়নি। সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘটনাটা সূরা মাইদার মধ্যে বিব্রত করেছেন। আল্লাহ সেখানে বলছেন যে মানে হাবিল উত্তর দিচ্ছে, কাবিলেরটা যখন কাবিলের কুরবানি যখন কবুল হয়নি, তখন কাবিল বলল যে আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন হাবিল উত্তর দিয়ে বলছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন তাদেরটা, তাদের ইবাদত, তাদের কুরবানি যাদের কলবের ভিতরে তাকওয়া রয়েছে। অতএব কুরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য সেটি হলো তাকওয়া। আর এটিই একটা পশু যে প্রাণ দিয়ে দিল, তার শিক্ষাটি হলো যে আমার জানের, আমার প্রাণের, আমার জীবনের, আমার বিত্ত বৈভব কোনো কিছুর মালিক আমি না, যেটি তালবিয়াতেও বলা হয় ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে জবাই করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের এই ভূমিকা এবং ইসমাইল আলাইহিস সালামের সেই ভূমিকার কথা কোরআনে তুলে ধরলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর ইব্রাহিম এবং ইসমাইল যখন পুরোপুরি আল্লাহর কাছে সারেন্ডার করলো, অতএব পশু যে জানটি দিয়ে দিল, এখান থেকে আমরা শিক্ষা পাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় হলো আরও একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রিয় দর্শক আপনাদেরকে, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় হজ পরবর্তী হাজিদের করণীয়। এই বিষয়ে আমরা কথা শুনছি আমাদের প্রিয় স্কলার ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের এই চমৎকার আয়োজনে। বিরতির পূর্বে আপনার কাছ থেকে আমরা কোরবানি যে আমরা করলাম এবং হজ যে করলাম, এখান থেকে যে তাকওয়ার শিক্ষা, সেই শিক্ষা সম্পর্কে আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করেছেন। আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিতে চাই, আর তা হলো এই বছরের হজে 1445 হিজরির এবারের হজে আমরা দেখেছি যে 1000-এর উপরে প্রায় হাজি সাহেবরা ইন্তেকাল করেছেন হজ করতে গিয়ে, এবং বলা হয়েছে, অনেকেই বলছেন যে সেখানে পানি পর্যাপ্ত থাকার পরেও হাজি সাহেবদের হাতে পানি পৌঁছানো যায়নি এবং নানান সমস্যার কথা তারা বলছেন। আপনি আমাদেরকে জানাবেন, আপনি তো দীর্ঘদিন সেখানে ছিলেন, আপনি পিএইচডি সম্পন্ন করেছেন সেখানে, পাশাপাশি মক্কা মদিনায় আপনার জানাশোনা রয়েছে। আপনি আমাদেরকে জানাবেন যে এই যে প্রচণ্ড গরমে হাজি সাহেবরা পানির সংকটে ভুগেছেন, পাশাপাশি এখানে কোনো গাফুলিতি আপনি দেখছেন কিনা, এবং এই যে হাজি সাহেবরা ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, তারা কি শহীদি মর্যাদা পাবেন কিনা? জি, খুব সুন্দর প্রশ্নটি করেছেন। যেমন দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই আয়াতের ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা জিনিস আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার মধ্যে একটি বিষয় হলো কে কখন কোথায় কিভাবে মারা যাবে তারা। দেখুন, হাজি সাহেবরা যারা হজে যান তাদের মধ্যে অধিকাংশ বয়োবৃদ্ধ, এছাড়া রুগ্ন ব্যক্তি রয়েছেন, এছাড়া মৃত্যুর জন্য তো বয়োবৃদ্ধ হওয়া জরুরি না। আমি মনে করি যারা ইন্তেকাল করেছেন, এই যে লোকগুলো ধরুন প্রায় 25-30 লক্ষ মানুষ, এরা যদি তাদের স্বদেশেও থাকতেন তাহলেও মানে এরা নিশ্চয়ই মৃত্যুবরণ করতেন। বরং দেখার বিষয় এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এত সুন্দর একটা জায়গায় আর নিষ্পাপ একটি আবাদত করার পরে, যেই আবাদত করার পরে আবাদতের মধ্যেই তিনি আর গুনাহ করার সুযোগ পাননি। হারাম বেদে যখন তালবিয়া পড়েছেন তখনই তো তিনি নিষ্পাপ হয়ে গিয়েছেন। এরপরে সত্যিকারে হারাম যদি কেউ করে থাকেন, এটা আল্লাহর ওয়াদা, এটা তো আর আমরা এর চেয়ে বেশি বলতে পারবো না। তা তিনি নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে গেলেন, এটা তো নিঃসন্দেহে বড় ধরনের একটা প্রাপ্তি। এবং একজন হাজি যখন এইভাবে মৃত্যুবরণ করে হারাম অবস্থায়, কিয়ামতের দিন সে তালবিয়া পড়তে পড়তে উঠবে, তাহলে এর চেয়ে ভালো একটি মৃত্যু আর কি হতে পারে। আরেকটি জিনিস যেটি সত্যি ব্যবস্থাপনার
ব্যবস্থাপনার যে দিকটি আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি সত্যি বলবো যে সৌদি সরকার হাজিদের জন্য যে ব্যবস্থাপনা করেন আসলে এটি ব্যতিক্রম ধর্মী। এই ধরনের কোনো ব্যবস্থাপনার দায় দায়িত্ব আমার মনে হয় এটা সৌদি সরকার যেভাবে করছেন এর চেয়ে ভালো করে, এর চেয়ে সুন্দর করে করা যায়, হয়তো করা যায়, কিন্তু আমার কাছে কোনো দিনই কোনো ত্রুটি মনে হয়নি। তবে হ্যাঁ, এট এ টাইম ছোট্ট একটা জায়গার মধ্যে এত লক্ষ লক্ষ মানুষ, সেইখানে হঠাৎ কিরো ধরনের একটু বিচ্যুতি ঘটা, এটা ঘটতে পারে। কোনো দিনই 1 সেকেন্ডের জন্য কারেন্ট চলে গিয়েছে, খাবার অপ্রতুল্যতা হয়েছে অথবা পানির টান পড়েছে এটা দেখিনি। বরং মানে ফ্রি মানুষদেরকে যে পানি দেওয়া হচ্ছে কোথাও। শেখ, অনেকে বলছেন যে পুলিশ অনেক জায়গায় রোড বন্ধ করে দিয়েছে এবং হাজী সাহেবদেরকে অনেক ঘোরানো হয়েছে। এই ক্ষেত্রে অনেকে গরমের তীব্রতায় এবং পানি নাকি তাঁবুগুলোতে প্রচুর পানি ছিল এবং কোটি পিস পানি ছিল, কিন্তু পানিগুলো অনেকে তাঁবু থেকে বের করে নাই, এই জন্য অনেকে পানি সংকটে ভুগেও ইন্তেকাল করেছেন। আমার মনে হয় এই কথাটি নিশ্চয়ই শ্রুত কথা যে পানির সংকটে মানুষ সেখানে ইন্তেকাল করতে পারে, বিষয়টা এরকম অবশ্যই নয়। বরং আমরা যেটি দেখি, ধরুন সামনে দিয়ে দেখলাম পুলিশরা রাস্তাটা বন্ধ করে দিয়েছে, তো আমরা তো শুধু এটিই দেখলাম, কিন্তু পুলিশের কাছে রিপোর্ট রয়েছে যে যেই রাস্তায় তারা যাচ্ছিল এই রাস্তাটা যানজটে আগে আটকানো আছে, এই জন্য বিদায় এই দিক দিয়ে আটকে অন্য রাস্তায় তাদেরকে ছাড়া হচ্ছে। সেই জন্য আমি এটি মনে করি না, এটার সাথে আমি একমত না। এটা অনেক সময় একজন না জেনে অথবা শ্রুত কথা একটু ছড়িয়ে দেয়, সেখান থেকে এই ধরনের কথা আসে। কোনো কিছুর অপ্রতুল্যতার কারণে অথবা পানির অভাবে হাজি মারা যেতে পারে, এই কথাটা কোনোভাবেই আমি যেহেতু আমার জীবনের দীর্ঘ যে অভিজ্ঞতা রয়েছে সেটি তার 1 দিন 2 দিনের নয়, 1 বারের 2 বারের নয়, 10-15 বারের নয়, এর চেয়ে আরও বহু বেশি বারের। সেই জন্য একটি শ্রুত কথা থেকে যে আমি সেটি বলে দেব এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি মনে করি একজন হাজি সাহেবের এইভাবেই মৃত্যু ছিল, সেইখানে আন্নালে যদি এরকম মানে সত্যি যদি সংকট হতো, সংকটের কারণে হতো, তাহলে প্রতি বছরই সাধারণত 1000, 1200, 1300, 2000 হাজি এরকম মারা যান। যদি নিশ্চয়ই কোনো ব্যবস্থাপনার ত্রুটি হতো তাহলে অন্তত 8, 10, 20 হাজার মানুষ মরে যেত। যেহেতু সেরকম মারা যায়নি, অতএব ব্যবস্থাপনার কোনো ত্রুটি হয়নি। অসংখ্য ধন্যবাদ ওস্তাদ, আপনাকে গুরুত্বপূর্ণ মেসেজ আমরা পেলাম আপনার আলোচনার মাধ্যমে। যমুনা টেলিভিশনের এই আয়োজনে আপনি কষ্ট করে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজী সাহেবদের হজ কবুল করুন এবং যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদায় উন্নীত করুক। আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।